আমাদের দৃষ্টিভঙ্গি এক এক রকম, আমাদের চাহিদা এক এক রকম। আমরা আমাদের এই ভাবনাগুলিকে কোনো কোনো সময় একটা সুন্দর শেপ দিতে পারি, কোনো কোনো সময় আমরা শেপ দিতে পারি না, হয়তোবা দিকভ্রান্ত। আলটিমেটলি আমরা কিন্তু এই দুনিয়াতে যত যাই কিছু করি না কেন আমাদের একদিন চলে যেতে হবে। তো চলে যাওয়ার বিষয়টা এমনই, এক ধরনের একটা আত্মতৃপ্তি তৈরি হয়। আমি আমার এখানে আমার পোস্ট গ্রাজুয়েট ডক্টর আছেন, আজকে ওরা 12 জন এসেছে পোস্ট গ্রাজুয়েট ডক্টর। ওরা রিমাটোলজি মেডিসিন কিন্তু পাস করা। তা আজকে আমার সাথে শুধু এটা না, এটা ছাড়াও আপনারা এতক্ষণ আপনারা অনুভব করেছেন আমরা একটা ট্রাস্ট রান করি। আজকে যে PNRFR ট্রাস্ট, এই ট্রাস্টটার নাম শুনলে 500 জন রোগী এই ট্রাস্টের মেম্বার, এবং আমার এই ডাক্তাররা এই ট্রাস্টের মেম্বার, সাংবাদিক সহ বিভিন্ন ধরনের মানুষ এখানে আছে। বিশেষ করে একজন মানুষকে আপনাদের সামনে আজকে একটু পরিচয় করিয়ে দেব। উনি মাসরুর সাহেব, উনি কষ্ট করে আসছেন, উনি ডাক্তার না। আমরা আসলে আমাদের এই ট্রাস্টের পক্ষ থেকে রোগীদের সার্ভিস দেওয়ার জন্য বা কীভাবে সোশ্যাল ওয়ার্ক আমরা করতে পারবো এটার জন্য আমরা একটা হসপিটাল প্রজেক্টের চিন্তা করতেছি। মাঝে হয়তোবা এমন কোনো মানবিক গুণাবলী আছে, অথবা এমন কোনো দর্শন আছে যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম ওই প্রেক্ষাপটে উনি হয়তোবা দেখছেন, দেখে আমাকে উদ্বুদ্ধ করেছেন। আমাদের মিটিং হলো, মিটিংয়ে আমি বললাম যে আমি তো অনেক কিছু করেছি, ব্যক্তির জীবনে আর কিছু আমি করতে চাই না। বন্ধুগণ, মাহমুদ আমার খুব ক্লোজ, পরিবারটাও ক্লোজ, মানে আমাদের মিয়া ভাই, বাবু ভাই সব সহ বোন, মানে সবাই। আমি আলাদাভাবে ওদের সঙ্গে পরিচিত। খালাম্মার ট্রিটমেন্ট করার সুযোগ আমার হয়েছে। আমাদের যে SP মনির ছোট ভাই, ও এখন PSC মেম্বার, ওকে দেখি, বউকে দেখি, বাচ্চা কাচ্চাকে দেখি, আমি কিন্তু ওদেরকে দেখি। এখন আমার বন্ধু কিন্তু আমার খুব একটা খোঁজ খবর রাখে না, উনি ব্যস্ত। আমি যখন পড়াশোনা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমাদের একটা মজার স্টোরি আছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার যে কম্পিটিশান, এই কম্পিটিশনের মধ্যে ছিলাম আমরা কিন্তু ভালো বন্ধু, কিন্তু ওইখানে আমাদের কম্পিটিশনটা প্রচুর, কে ফার্স্ট হবো। ওর ব্যাসে ও গ্রুপে ফার্স্ট হইতো, আল্লাহর অশেষ রহমতে। এখানে শেষ করছি না, এই কম্পিটিশন কিন্তু ওকে একদিকে নিয়ে গেছে, ও পলিটিক্যাল হয়ে গেছে। আমি ওকে বলি যে আমাকে নিয়ে গেছে একাডেমিক। আমি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের ব্যাসে ফার্স্ট হয়েছিলাম। আল্লাহর কাছে হাজার শুকর, এটা আমাকে আল্লাহর প্রাপ্তি। এবং ও কিন্তু এইভাবে আমাকে আজকে বলতেছিল যে 40 বছর ধরে আপনাদের এলাকায় ও রুগী দেখে, ফ্রি রুগী দেখে, ক্যাম্প করে। আমার এলাকাতে আমি যখন স্টুডেন্ট, অথবা ওখানে খেয়াল করছে কিনা, এই পায়ে হেঁটে হেঁটে রুগীরা চলে আসতো ওখান থেকে আমাদের মেডিকেল কলেজে, যে কোনোভাবে আসলে সেখানে কিন্তু তাদের এইসব সুরাহা করে দিতাম। আর মজার গল্প হইলো, আমার বাবা আমাদের ওই যে আজকে একটা বাসায় ঘরে ঢুকেছিলাম, ঘরটাতে ঢুকে, কার ঘর আমি জানি না, আল্লাহ ওনাকে হেফাজত করুক, ভালো রাখুক, ওই ঘরে ঢুকে ওইখানে আমার মনে হয়েছে আমাদের বৈঠকখানার ঘর। ওই সময় আমার মনে হলো আমাদের ওরকম একটা বৈঠকখানার ঘর ছিল। তারপরে আমি যখন পাশ করে BCS হয়ে গেছে, আমি চাকরি হবে, এই সময়টাতে যখন বসে আছি, তখন ওই বৈঠকখানা ঘরে রুগী দেখতাম। আমাদের কোনো ফি ছিল না, আমাদেরকে কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, আমাদের একটু ওই যে চা, বাবা ইয়া খাও, চা নাস্তা খাও, এটা করো, এটাই থাকতো আমার সঙ্গে। তো আমি কিন্তু আবার দল বল নিয়ে ডাক্তারি করি, তো সব কটা থাকতো। বিকালবেলা সকলের হয় মুড়ি মাখা, না হয় পিঠা, অন্যান্য কিছু খাওয়াইতাম। এবং ওই সময়ের বলতে পারি, আমাদের ওই বয়সের ওই সময়ে এক এক দিনের রোজগার হয়তো 2000 থেকে 3000 মতো, আমরা কোনো ফি চার্জ না করার পরেও এই হলো সবাই দিয়ে যেত। এবং এগুলার এরকম ধরনের কর্মকাণ্ড আমার এলাকাতে যেগুলো এখন চলমান, এগুলির থেকে মসজিদ, মাদ্রাসা, পড়ালেখা সবগুলি চলছে। PNRFR ট্রাস্টের পক্ষ থেকে আমরা এবারে 30 জনকে জাকাতের সিদ্ধান্ত নিয়েছি। 30 জনকে জাকাত দেওয়া হবে। 5 জনকে আমরা যারা MBBS পড়তেছে, আমাদের ইঞ্জিনিয়ারিং পড়তেছে, এদেরকে আমরা এমনভাবে অর্থায়ন করব যারা তাদের পড়ালেখাটা শেষ করতে পারে। প্রতি মাসে তাদেরকে 5000 করে সহায়তা দেওয়া হবে। আমরা এবারে বন্যা যখন হলো, তীব্র বন্যার ওখানে একটা গ্রাম ভেসে গিয়েছিল, ওখানে 158টা পরিবারকে এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা 18 লক্ষ টাকা দান করেছি। বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন অসুস্থ মানুষকে আর্থিক সহায়তার পরিমাণ আমাদের প্রায় কোটি ছাড়িয়ে গেছে। আমার টিমে যারা আছে, আমার সহকর্মী সহ, আমি মাহমুদকে বলেছিলাম, মাহমুদ আমি যখন আসবো, আমি কিন্তু ওই গাড়িটাতেই আসবো, আমার গাড়ি নিয়ে আমি আসবো না। আপনারা দোয়া করেন, যতদিন আমি পারি নেতৃত্ব লাগে, আমার নেতৃত্ব এক ধরনের। মাহমুদ সকালবেলা বলতেছিল
যে পড়ালেখা করা, সায়েন্স করা, রিসার্চ করা, ইয়েস, ইভেন আমি মনে করি যে আমরা যদি রিসার্চ করে ওদের পলিটিক্যাল পার্টির রিসার্চ করে দেই, আমার মতো এত ভালো রিসার্চ কেউ করতে পারে না। আমার বন্ধুকে আমি যেহেতু ছোটবেলা থেকে চিনি, আজকে আপনাদের এখানে আমরা এসছি, আমি ওকে বলেছিলাম, মাহমুদ, এমন একটা মেডিকেল ক্যাম্প হবে যেটা তোমার এখানে আইকনিক হবে, এবং আমার কথা, আমার টিমকে কথা, আমরা পরে ফলো আপ পাবো। ফলো আপ পাওয়ার পরে আমরা কি শুনবো? মাহমুদকে অত্যাচার করবে যে আমার কবে আমরা আবার আসবো। তবে সার্বিক দিক বিবেচনা করে আমি মনে করি যে সখীপুর মহিলার নেতৃত্ব দেওয়ার জন্য যদি মানুষটা, মানে কে কোন পার্টি করেন এটা আমার খুব কনসার্ন না, কিন্তু আমার কনসার্ন হলো নেতৃত্ব দেওয়ার জন্য মানুষের তৈরি হতে হয়, মানুষের মন ওরকমই তৈরি হতে হয়। একজন নেতৃত্ব দেওয়ার মানুষের মন যদি সমুদ্রের মতো বড় না হয়, তাহলে উনি নেতৃত্বে আসা উচিত না। একজন মানুষ যদি আপনার লোভ লালসা থেকে উঠে উঠতে না পারে, উনি আসলে নেতৃত্বে আসা উচিত না। সুতরাং আমি মনে করব যে আমার যতটুকু জানা, আমি যতটুকু জানি, আমি মাহমুদকে দেখেছি ছোটবেলা থেকে রাজনীতি ঘেঁষা এই পার্ট এরকম আমি চোখের সামনে দেখলাম। মাহমুদ আমার কম্পিটিটর, কিন্তু যখন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাহমুদ কিন্তু দূরে ছুটতেছে, একাডেমিক সাইড থেকে দূরে সরতেছে, আর তখন থেকে পলিটিক্যাল থেকে মনোযোগী হয়েছে। আমি জানতাম যে এরকম নির্বাচন এগুলো করবে, তো আমি এখন আসলে অনেকদিন ধরে গ্যাপ থাকার কারণে মাহমুদকে আমি বুঝাইতে চাইলাম, আমি মনে করি আজকে আমরা যা করে গেছি, আপনাদের মানুষগুলি ব্যথামুক্ত একটু থাকবে কিছুটা দিনের জন্য হলেও, এবং ওই ব্যথামুক্ত থাকার পরে ওনারা আপনাদের জন্য দোয়া করবে। মানে আমরা কৃতজ্ঞ যে আমরা একটু সুযোগ পেয়েছি, আমরা চেষ্টা করব আমাদের এই সার্ভিসটাকে চালু রাখতে। আমি মনে করি মানুষদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, এই মানুষগুলোর যদি হৃদয়ের কাছাকাছি আমরা একটু পৌঁছাতে পারি, অল্প বিস্তর যতটুকু করতে পেরেছি সেটুকু আমাদের বড় প্রাপ্তি। মানুষগুলি যেমন বলবেন এটা ন্যায় বিচার কতটুকু প্রাপ্তি, পরকালে হয়তো আমরা প্রাপ্ত হব। তবে আমার বিশ্বাস আমরা যেভাবে চেষ্টা করতেছি, আমার ছেলেমেয়েরা যেভাবে কাজ করতেছে, আমার বিশ্বাস পরকালে আল্লাহ আমাদেরকে অবশ্যই নাজাত দেবেন। প্রায় যে 800-900 রোগী একটা ছোট জায়গা থেকে এসছে, তার মানে এটা বলে বাতের রোগের প্রকোপ অনেক বেশি। সেই কারণে আমার মনে হয় আমার বন্ধুগণ যদি আল্লাহ আপনার দোয়া করেন, আল্লাহ যদি ওর মঙ্গলের জন্য রাখে, আল্লাহ যদি ওর কিসমতের জন্য ভালো রাখে, ওর জন্য ভালো রাখে, দেশের জন্য ভালো রাখে, তাহলে ও পলিটিক্স করতেছে, ও যদি আল্লাহর সংসদ সদস্য হয়, হয়তো বা আল্লাহ চাহে তো মানে ভালো কোনো কিছু করবে, যদি না তথাকথিত এমপিদের মতো পরিবর্তিত না হয়ে যায়। আমার আবেদন থাকবে, পরিবর্তিত হতে পারবে না। এই হক আদায়ের বিষয়টা যেন আমার বন্ধুগণ মনে রাখে, কাউকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেননা শেষ কথাটা হলো, আজকে যেমন এখান থেকে চলে যাচ্ছি, হয়তো বা আর দেখা নাও হতে পারে। যদি চলে যাই, আপনাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আপনারা মনে কষ্ট রাখবেন না, আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আশা করি আপনাদের দোয়ায় ভালো থাকায় সব শুভকামনায় আমরাও ভালো থাকবো। এখানে আমার বন্ধুগণকে যেন আল্লাহ যদি কবুল করে, যেটা ওর জন্য হয় সেটা যেন হয়। আর আপনারা ভালো থাকবেন এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।